আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আসলাম, প্রায় আমার আজকে মাথার সম্পূর্ণ চুল রিমুভ করা, মানে বেল করা বা নাড়ু করা যেটা আমরা বলি, প্রায় 1 মাস পার হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। মানে কয়েকদিন কম বেশি হতে পারে। আমি কয়েকদিন অবশ্য ভিডিও একটু ঠিক মতো করতে পারিনি, যার কারণে আপডেটগুলো দেওয়া হয়নি। আর মাঝখানে আমি 2-3 দিন ওষুধ বা মিনক্সিডিলও মাথায় ইউজ করিনি। সেই কারণে হিসাবে আমি আনুমানিক 30 দিনের কথাই ধরছি, মানে 1 মাস। তো 1 মাসে আমার চুল ফিরে পাওয়ার চ্যালেঞ্জের কি অবস্থা, বর্তমান আপডেটটা কি, কতদূর কি প্রোগ্রেস হলো, কতটুকু উন্নতি হলো, সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই আমি আজকে আপনাদের সামনে আবার ক্যামেরার সামনে হাজির হয়েছি। তো অনেকে যারা আমাকে নিয়মিত ফলো করতেছেন, আসলে তাদের উদ্দেশ্যে বলি, চুল এমন একটা জিনিস আর এমন একটা, মানে চুলের কোষ, যেটা আর কি, চুলের যে কোষ যেটা আমাদের এখান থেকে, মানে ফলিকল যেটা বলা হয়, ফলিকলের নিচ থেকে যেটা একবার উঠে যায়, সেই চুল ফিরে পাওয়া সম্ভব না। মানে চুলের গোড়ার যে নিচে যে সাদা অংশ থাকে, এটাকে ফলিকল বলা হয়। ওই ফলিকল যদি আপনার না থাকে, তাহলে আপনি আর চুল, ওইখান যে চুলটার ফলিকল সহ চুল উঠে গেছে, ওটা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু দেখা যায় ফলিকলের পাশে আবার কিছু বেবি হেয়ার থাকে, ছোট ছোট চুল থাকে। সেই চুলগুলো আবার কিন্তু অনেক সময় ওই পাশে দিয়েই গজায় এবং মোটা হয়, বড় হয়। তখন দেখতে মনে হয় যেটা পড়ে গেছে সেখান থেকে আবার নতুন করে চুল গজাইছে। আসলে যেটা ফলিকল সহ উঠে যায়, আমি যতটুকু জেনেছি বা যতদূর এতদিন ধরে আমি রিসার্চ করেছি, তাতে আমার জ্ঞানে আমি এতটুকু পেয়েছি, যেটা ফলিকল সহ চুল উঠে যায়, সেই চুল আর কখনো ফিরে আসে না। কিন্তু তার কাছাকাছি বা তার পাশে বেবি হেয়ার যেগুলো থাকে, পাতলা পাতলা চিকন চিকন চুল, সেগুলো যদি পুষ্টি পেয়ে মোটা হয় বা মিনক্সিডিল অথবা ওষুধের মাধ্যমে সেগুলো যদি আরো পুষ্টি পায়, তখন ওটা বেড়ে ওঠে, একটু মোটা হয়, তখন মনে হয় যে নতুন করে চুল গজাইছে। তো বিষয়টা এরকম। তো আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, যে যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা যাদের এই আমার মতো চুলের সমস্যা, তো তাদের একটা জিনিস আগেই, মানে এখনই ক্লিয়ার হওয়া উচিত। এটা কিন্তু আপনার এমন একটা সমস্যা যেটা আপনার সমাধান প্রায় না হওয়াই, মানে না হওয়ার সম্ভাবনা বেশি। তবে হ্যাঁ, আমরা কিছুটা চুল বৃদ্ধি করতে পারি ওষুধ এবং মিনক্সিডিল বা বিভিন্ন জাতীয় ট্রিটমেন্ট নিয়ে। পিআরপি আছে। এখন কিছু সমস্যা আছে বংশগত সমস্যা, সেক্ষেত্রে যেমন আমার আছে, আমার বংশে যেমন টাক আছে, তাই বংশগত সমস্যা হলে এটা মানে খুবই টাফ। মানে আমার ক্ষেত্রে হয়, এই যে আমার বর্তমান যে কন্ডিশন আছে, এই কন্ডিশনের অবস্থায় এখনো আমার চুল উঠতেছে। দেখা যাচ্ছে আমার চুল ফুরে গেছে, অলরেডি চুল ফুরাই গেছে, তারপরেও চুল আমার পড়তেই আছে, মানে চুল পড়া অফ হয় না। তো এটা হচ্ছে মেজর সমস্যা জেনেটিক্যালের। কিন্তু অনেকের আছে যে ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু একদম পড়া বন্ধ হয়ে যায় বা রেগুলার কন্টিনিউ করলে চুল পড়ে না। কিন্তু আমার মেডিসিন বা পিআরপি সবকিছুই করলাম, কিন্তু কোনোভাবেই চুল পড়া বন্ধ হয় না। কিন্তু হ্যাঁ, আমি মেডিসিন এবং মিনক্সিডিলের মাধ্যমে চুল কিছুটা, যেগুলো বেবি হেয়ার আমি একটু আগে বললাম, বেবি হেয়ারগুলো একটু বৃদ্ধি পায় এবং সেগুলো একটু মোটা হয়, একটু বড় হয়। তো আবার দেখা যায় চুল কিছুটা ঘনত্ব চলে আসে এবং কিছুদিন পর দেখা যায় ওগুলো যখন একদম পরিপক্ক হয়ে যায়, তখন আবার ওইগুলো পড়তে শুরু করে, ওগুলো পড়ে শেষ হয়ে যায়। যার ফলে আমার মাথার কন্ডিশনের অবস্থা যা ছিল তাই থাকে, বরং দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। তো যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে আমি এর মূল উদ্দেশ্য আসা আজকে হচ্ছে আমার আপডেটটা দিব, যে আমার বর্তমান চুলের কন্ডিশনটা কি। তো কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমার সামনের অংশ, বুঝতে পারছেন, আমার সামনের অংশ, তারপরে আমার মাঝের অংশটা, তারপরে আমার ক্রাউন এরিয়া। আশা করি আমার চুলের সম্পূর্ণ কন্ডিশনটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। যেহেতু আমি সামনের ক্যামেরাতে ভিডিও করছি, অনেকটা আমি দেখতে পাচ্ছি না, আর পিছনে ক্যামেরা দিলেও তো নিজের ভিডিও নিজে করলে তো আসলে ওইভাবে দেখা যায় না। তো আশা করি আমার কন্ডিশনটা আপনারা বুঝতে পারছেন। তো আমার কন্ডিশন খুব একটা ভালো না, কিন্তু তারপরেও হয়তো বা চেষ্টা করে যাচ্ছে যে যতটুকু আছে আল্লাহর রহমতে অতটুকু যেন থাকে। আর পাশাপাশি আমি যদি ভবিষ্যতে আমার আর্থিক সক্ষমতা তৈরি হয়, তখন আমি হেয়ার ট্রান্সপ্লান্টের দিকে যেতে হবে, এটাই আমার ছাড়া করণীয় নাই। আর
হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়াও যদি যে চুলগুলো ছোট ছোট বা এই যে ফাঁকা ফাঁকা পাতলা পাতলা হয়ে আছে আমার মাঝের অংশে এবং ক্রাউন এরিয়াতে, তো এখানে যদি একটু ঘনত্ব বৃদ্ধি পায় ওষুধের মাধ্যমে বা এটা যদি ধরে রাখা সম্ভব হয়, তাহলে তো আমার হেয়ার ট্রান্সপ্লান্টের খরচটা একটু কমবে, প্লাস আমার কনফিডেন্স একটু গ্রো হবে বেশি, আর আমি রেজাল্টটা অনেক ভালো পাবো আশা করি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট তখন করি। এই কারণে আর কি আমার চ্যালেঞ্জটা নেওয়া, যে প্রতিনিয়ত একটু চেষ্টা তো করছি, প্রায় 1-2 বছর ধরে চেষ্টা করতেই আছি, ফলাফল তো খুব একটা আসে না, কিন্তু যখন আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি বা ভিডিওটা দিলে নিজের একটা দায়বদ্ধতা তৈরি হয়, তখন অনেক কিছু হয় যে, যেমন ভিডিও করতে ইচ্ছা না করলেও চেষ্টা করা যায়, আপনি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা অনেকে আমার বিষয়টা দেখছেন, দেখে আপনারাও উপকৃত হচ্ছেন এবং আপনারাও আমার আপডেট চাওয়ার জন্য, অনেক আপডেট পাওয়ার জন্য অনেক অপেক্ষায় থাকেন। তো এই বিষয়গুলো আমাকে একটু দায়বদ্ধতার আন্ডারে নিয়ে আসে, তখন আমি বাধ্য হয়ে ভিডিওগুলো করি এবং রেগুলার কন্টিনিউ করতে থাকি। এটা আসলে আপনাদেরও যেমন সুবিধা হয়, আমারও তেমন সুবিধা হয়, এই জন্য আমি ভিডিওটা করি, আপনাদেরকে শেয়ার করি। তো আমার ভিডিও জানি না খুব একটা ভালো হয় না, যেহেতু আমার তেমন সেট আপ নেই বা আমিও তেমন এডিট সম্পর্কেও বা মানে ইউটিউবিং এর ভিডিও সম্পর্কে, কন্টেন্ট সম্পর্কে আমার খুব একটা ভালো নাই, এডিটিং দক্ষতা নাই, বা ভয়েস ওভার অত ভালো না। তো হয়তো অনেকের ভালো লাগতে পারে, নাও পারে। তো যাদের ভালো লাগতেছে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জার্নির সাথে আপনিও সাথী হবেন এবং আমার দেখা দেখে আপনিও আপনার মতো কন্টিনিউয়াসলি চিকিৎসা নিতে থাকবেন। আশা করা যায় আমার যতটুকু ভালো হচ্ছে না হচ্ছে তার থেকে যেন আপনার অনেক ভালো হয়, চুলের কন্ডিশন আরো ভালো হয়, এটাই আমার চাওয়া, এটাই আমার দোয়া। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনার জন্য ইনশাল্লাহ দোয়া করতেছি। তো আমরা সবাই মিলে হয়ে এগিয়ে যেতে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।